আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনকে যারা মানবে না, যারা কোরআন অনুযায়ী চলবে না, যারা কোরআনকে অ্যাবাউট করে চলবে, সূরা তাহার এই আয়াতগুলোতে রব্বুল আলামিন তাদের দুনিয়ার পরিণতি এবং আখিরাতের পরিণতির কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি। যিকির মানে এখানে কোরআন। যিকির মানে কি? কোরআন। কোরআনের আরেক নাম কি? যিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক নাম রাখলেন যিকির। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের আরেক নাম হলো কি? যিকির। আফজালুজ যিকরি রাসূলুল হাদিস তেলাওয়াতিল কোরআন। আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হলো কোরআন তেলাওয়াত। কোরআন কি? তেলাওয়াত। আল্লাহ পাক বলতেছেন সূরা তাহার মধ্যে, ওমান আ'রাদা আন যিকরি, যারা, যে ব্যক্তি বা যাহারা আমার এই কোরআন থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিবে, কোরআন থেকে যে বা যাহারা, যে গোষ্ঠী, যে জাতি, যে সম্প্রদায় কোরআন থেকে কি করবে? মুখ ফিরেই নিবে, মানে কোরআন থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার এই জমিনের মধ্যে, জীবনের মধ্যে তার জীবনটাকে আমি সংকুচিত, ছোট করে ফেলব। দুনিয়ার জীবনটা তার জন্য একেবারে সংকীর্ণ হয়ে যাবে, দুনিয়ার জীবনটা তার জন্য একেবারে ছোট হয়ে যাবে। কথাটা কার? কেন ছোট হবে? এই ব্যক্তি আমার কোরআন থেকে নিজের মুখটারে কি করলো? ফিরেই রাখছে। অর্থাৎ কোরআন থেকে তার সম্পর্কটা কি হয়ে গেছে? বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনের সাথে তার সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার রিজিককে সংকীর্ণ করে দিব। অর্থাৎ তার জীবনের মধ্যে অভাব অনটন লেগে থাকবে, তার রুজিতে কামাইতে কোনো বরকত হবে না। কি বলেন? লাখ টাকা ইনকাম করে তারপর অভাব যায় না, ঠিক কি না? 50% ডাক্তার কন্ট্রোল করে, 50% তার, অর্থাৎ ইনকামের কোনো রাশ বরকত বলতে কিছু নাই। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি আল্লাহ একেবারে সংকীর্ণ করে দিব। শান্তি তার জীবনে আসবে না, অশান্তি। তারপরে তার কি? কোনো শান্তির সুখের লেশ মাত্র তার জীবনে ঘটবে না। এরপরে এটা হলো দুনিয়ার পরিণতি। রব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,